গত বছরের দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে চ্যাম্পিয়ন 9 বুলেট এবছর অংশ নিতে চলেছে প্রথম ডিভিশন ক্লাব লিগ ফুটবল টুর্নামেন্টে। একই সাথে তারা লড়বে নকআউট ফুটবল টুর্নামেন্টেও। গুরুত্বপূর্ণ এই দুটি টুর্নামেন্টকে সামনে রেখে জোরদার প্রস্তুতিতে নেমে পড়েছে রাজধানী খ্যাতনামা ফুটবল ক্লাব 9 বুলেটস। এবছরও প্রশিক্ষক কনিন্দু দেববর্মার তত্ত্বাবধানে মাঠে নামবে দল। লক্ষ্য একটাই, চ্যাম্পিয়নের পাশাপাশি ফুটবল প্রেমীদের ভালো খেলা উপহার দেওয়া। দীর্ঘ প্রায় বছর বাদে ফের প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে চলেছে রাজ্যের অন্যতম খ্যাতনামা ফুটবল ক্লাব বলে পরিচিত রাজধানী কৃষ্ণনগর স্থিত 9 বুলেটস ক্লাব। 2016 সালে প্রথম ডিভিশন লিগ চ্যাম্পিয়ন খেতাব দখল করেছিল এই ক্লাব। চ্যাম্পিয়ন হবার পরের বছর থেকে দল ব্যর্থতার কারণে প্রথম ডিভিশন থেকে অবনমন হয়ে দ্বিতীয় ডিভিশনে নেমে পড়ে। দীর্ঘ 7 বছর পর এবছর আবারও পুরনো ছন্দে দল গঠন করে প্রথম ডিভিশনের পাশাপাশি রাখাল শিল্ড নকআউটে অংশগ্রহণ করবে 9 বুলেটস। গত বছর কোচ কনিন্দু দেববর্মার প্রশিক্ষণে 9 বুলেটস বি ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে এবছর এ ডিভিশন খেলার যোগ্যতা অর্জন করে নেয়। মাঝে আর কিছুদিন বাদে শুরু হতে চলেছে সিনিয়র এই ফুটবল টুর্নামেন্ট। তাই এই ডিভিশন লিগ ও নকআউটকে সামনে রেখে কোচ কনিন্দু দেববর্মা প্রশিক্ষণ নিচ্ছেন দলের ফুটবলারদের। 2016 সালে যখন 9 বুলেট ক্লাব এই ডিভিশন চ্যাম্পিয়নের খেতাব দখল করেছিল তখনও কোচ ছিলেন কনিন্দু দেববর্মা। দলের ফুটবল প্রশিক্ষক কনিন্দু দেববর্মার প্রশিক্ষণে গত বছর বি ডিভিশনের চ্যাম্পিয়ন দল এবছর নকআউট ও লিগে জোড়া সাফল্য পাবে বলে আশা ব্যক্ত করেন ক্লাব কর্মকর্তারা। সেদিকে লক্ষ্য রেখে বুধবার থেকে দলের ফুটবলারদের নিয়ে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়েন কোচ কনিন্দু দেববর্মা। রাজ্যের বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার সহ বহিরাজ্যের কয়েকজন ফুটবলারকে নিয়ে এবছর দল গঠন করেছে 9 বুলেটস। লক্ষ্য একটাই, দ্বিমুকুট অর্জন করার পাশাপাশি ফুটবল প্রেমীদের ভালো খেলা উপহার দেওয়া। আর সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে শুরু হলো 9 বুলেটসের ফুটবল প্রস্তুতি। ওই 16 সালে আপনি যেটা বলেছেন, 16 সালে এ ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার পরে কিছু 2-3 বছর এটা গ্যাপ হয়ে গেছে, কিছু ম্যানেজমেন্টের কিছু ইয়েতে বা কোনো একটা অফিসিয়াল কারণে যেটা করতে পারে নাই। তো এর জন্য সি ডিভিশন থেকে উঠে বি ডিভিশন অব্দি গতবার আমরা ভালোই টিম করেছি, আর সেই মোতাবেক টিমও চ্যাম্পিয়ন হয়েছে। তো প্রত্যাশা একটাই, যেহেতু এ ডিভিশনে উঠেছে না, তো এটা অনেক বছর পরে আবার এ ডিভিশনে উঠেছে, তো ভালো খেলা দেওয়ার একটা চেষ্টা থাকবে। আর টিমগুলো সেইভাবেই বানানো হয়েছে আর কি। ব্যুরো রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।